হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস, কালকেই দেখেছি। কালকে আমি ডিটেলে রিভিউ আনতে পারিনি, আমি কুইক রিভিউ একটা এনেছিলাম হলের বাইরে থেকে। কারণ আমি 3:45 গ্লোবে দেখেছি এবং 8টার সময় প্রিমিয়ারে আমাকে ডাকা হয়েছিল। তো গ্লোবেই প্রিমিয়ার ছিল, তো বাড়ি এসে আবার যাওয়া সেটা সম্ভব ছিল না, যার জন্য রিভিউ ডিটেল রিভিউ করতে পারিনি। আমি একটা কুইক রিভিউ করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই সিনেমাটা একটা ডিটেল রিভিউ ডিমান্ড করে, আমি ডিটেলে কথা বলবো। এবং এই ভিডিওতে আমি এই সিনেমাটা নিয়ে ডিটেলে কথা বলবো। কেমন হলো এই সিনেমাটা? খুব কষ্ট করে তৈরি করা একটা সিনেমা, অনেক বছর ধরে তৈরি করা একটা সিনেমা, কম বাজেটে তৈরি হওয়া সিনেমা। সেই সিনেমাটা রিলিজের ঠিক আগের দিন ব্যান করা হয়, ফাইনালি সিনেমাটা রিলিজ করছে। ফাইনাল প্রোডাক্টটা হলো কেমন, ভালো না ভালো না, আপনাদেরকে রেকমেন্ড করা যায় না যায় না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার এই সিনেমাটা রিভিউ করার আগে আমি একজনের থেকে একটা কথা ধার করে বলতে চাই। যখন প্রিমিয়ারে কালকে গেছিলাম, সৃজিত দাও গেছিল, সৃজিত দাকে কিছু বলার জন্য বলা হয়েছিল যে সিনেমাটা দেখলে কেমন লাগলো বলো। সৃজিত দা একটা খুব ভালো কথা বললো, যেটা আমার না খুব ভালো লাগলো শুনে, এবং সেটাই আমি ধার করে বলবো, যে এই সিনেমাটা বাংলার একটা নতুন চ্যাপ্টার খুলে দিল। একদম ঠিক কথা। এই সিনেমাটা বাংলাকে ভালো সিনেমা কি হয় সেই রাস্তাটা দেখিয়ে দিল। এবার বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপার, যে তারা সেই চার দেওয়ালের গল্পই বলবে, নাকি এই সিনেমাটার মতো আরো অন্য অন্য ধরনের সাবজেক্টের আরো অন্য অন্য জনরার সিনেমা তারা ট্রাই করবে। এই সিনেমাটা না শুধু একটা সিনেমা নয়, এই সিনেমাটা তাদেরকে ইন্সপিরেশন দেবে যারা আলাদা কিছু করতে চায়, বাজেটের জন্য, কন্ট্যাক্ট নেই বলে, সোর্স নেই বলে, বড় প্রোডাকশন হাউসের ব্যাকআপ পায় না বলে তারা পিছিয়ে পড়ে গেছে কোথাও। বাট তাদেরকে যদি ইউজ করা হয়, তারা কি কাজ বার করতে পারে দ্য একাডেমি অফ ফাইন আর্টস দেখিয়ে দিয়েছে। এবং এই সিনেমার পরে নতুন ব্রেন, নতুন মাথা, নতুন আইডিয়া এদেরকে ইন্ডাস্ট্রিতে ইনক্লুড করা হোক, তাদেরকে নিয়ে কাজ করা হোক, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করবে। এবার যদি এই সিনেমাটার গল্পটা আপনাদেরকে বলি, দেখুন খুব কম গল্প আমি রিভিল করব, কারণ আমি প্রত্যেককে এই সিনেমাটা হাইলি হাইলি রেকমেন্ড করব যে আপনারা এই সিনেমাটা হলে গিয়ে দেখুন। এই সিনেমা যদি আপনি হলে গিয়ে না দেখেন, তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। এই সিনেমাটা নতুন কিছু, এই সিনেমাটা অন্যরকম কিছু, যেরকম সিনেমা বাংলার দর্শক হয়তো এর আগে দেখেনি। এটা আমরা হলে গিয়ে দেখবো না, তারপরে ঘরে বসে কাঁদবো যে আমাদের এখানে বাংলা সিনেমা তৈরি হয় না। তাহলে সেই কান্নার কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, দোষটা কিন্তু দিনের শেষে আমাদেরই থেকে যাবে। তাই জন্য যারা 18+ এবং যাদের হার্ট শক্ত, তাদের প্রত্যেককে আমি এটা হাইলি রেকমেন্ড করবো আপনারা হলে গিয়ে দেখুন। সেই জন্যই আমি খুব কম গল্প এখানে রিভিল করব। এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা ড্রিঙ্কসের বটল আছে, যেটার প্রাইস 20 কোটি টাকা, বিগ অ্যামাউন্ট। তো সেই বটলটার পেছনে, সেই বটলটাকে নেওয়ার জন্য অনেকে পড়ে আছে। তারা কারা, কার হাতে আসছে শেষ অব্দি বটলটা, এবং সে নিয়ে কি করছে, এই নিয়েই 2.5 ঘন্টার এই সিনেমা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে, কোনো নেগেটিভ দিক নেই। প্রথমত, এটা একটা পাল্প জনরার কাজ, যেটা বাংলাতে হয় না, বিদেশে হয়। এবং পাল্প জনরা মানে যারা যারা দেখেছেন তারা জানবেন যে সেখানে পুরনো সিনেমা, পুরনো এরা, পুরনো গান, সেইগুলোকে ট্রিবিউট দেওয়া হয়, হোমাজ দেওয়া হয়। এবং সেই জিনিসটা এই সিনেমাতেও করা হয়েছে, এবং সেই জিনিসটা এত ভালোভাবে করা হয়েছে, বিদেশে যারা পাল্প বানায়, পাল্প জনরার সিনেমা বানায়, তাদেরকেও যেভাবে হোমাজ দেওয়া হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। সেটা আপনি যখন দেখবেন আপনার প্রত্যেক পদে মনে হবে যে ভাই আমি কি বাংলা সিনেমা দেখছি। প্রত্যেক জায়গায় পুরনো বাংলা গান, পুরনো বাংলা সিনেমা এবং পাল্প জনরা, যেটা বাংলাতে হয় না সেটাকে বাংলাতে, বাংলার ব্যাকড্রপে বেস্ট করিয়ে সেটা একটা বাংলার গল্প বলছে, বাংলার রুটের গল্প বলছে। এবং সেই জিনিসটাকে যেভাবে পাল্প জনরার মধ্যে মেশানো হয়েছে, সেটা অনবদ্য বিজিএম এর কাজ, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। চুরি ছাড়া কাজ নেই, এই গানটা যখন আসছে, সেই গানটা কিভাবে আসছে, কোথায় আসছে, কেন আসছে, সেখানে প্রত্যেকটা পুরনো বাংলা গান, বাংলা সিনেমা, সেখানে অমিতাভ বচ্চনের পর্যন্ত রেফারেন্স টেনে আনা হয়েছে। সেখানে কুইন্টন ট্যারেন্টিনোকে হোমাজ দেওয়া হয়েছে। লাস্টে দেখানো হচ্ছে ক্রিস্টোফার ট্যারেন্টিনো। এটা কি বলতে চাইছে, যারা স্মার্ট দর্শক, যারা এরকম ধরনের সিনেমা দেখে, তারা বুঝতে পারবে যে এখানে কি বলা হচ্ছে। এখানে যেভাবে তাদেরকে হোমাজ দেওয়া হয়েছে, যেভাবে পাল্পের মধ্যে বাংলাটাকে বেস্ট করানো হয়েছে, মানে বাংলায় বেস্ট করানো হয়েছে পাল্পটাকে, সেটা দুর্ধর্ষ। সিনেমার এডিট, প্রত্যেকটা জায়গায় এডিট আপনার চোখে পড়বে। সে নাম দেখানো থেকে শুরু করে, দেখুন যেহেতু পাল্প জনরার সিনেমা, পুরনো বাংলা গান, বাংলা সিনেমা, সেগুলো বারবার আসছে, বারবার সেই জিনিসপত্রগুলো এই সিনেমার মধ্যে সেগুলো মানে আলোচিত হচ্ছে। তো এখানে প্রথমে, একদম প্রথম থেকে সিনেমা যখন শুরু হচ্ছে,
তার নাম দেখানো থেকে আপনার মনে হবে আপনি 90s চলে গেছেন। আপনি পুরোনো দিনের বাংলা গান, বাংলা সিনেমা সেগুলোই দেখছেন, তার নামগুলো এভাবেই দেখানো হচ্ছে। সে অরেঞ্জ কালারের নাম আসতো আগে, একদম গোটা গোটা অক্ষরে লেখা, সেরকম ধরনের নাম দেখাচ্ছে, সেইভাবে ট্রিটমেন্ট করা, এডিটিং খুব শার্প, প্রত্যেকটা জায়গায় এডিটের কাজ অসাধারণ। সেটা বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, ছাদের মধ্যে নামগুলো বসানো, জায়গাটা ঘুরছে, দ্য একাডেমি অফ ফাইন আর্টস লেখা, পুরো জায়গাটা ঘুরছে, নামটা এলো, অসাধারণ লাগছে দেখতে। তারপরে একটা জায়গায় একটা ক্যারেক্টার একটা জিনিস রিভিল করছে, গান চলছে, মারপিট চলছে, যে জিনিসটা রিভিল হচ্ছে সাপ করে মিউজিকটা বন্ধ হয়ে গেল, মানে সামথিং ইজ ফিশি। এবার এই জিনিসে এডিট যেভাবে ব্যবহার করা হয়েছে, বা এডিটের কাজ চূড়ান্ত। এখানে পারফরমেন্সেস সবাই বিস্ট, এখানে সবাই দানব লেভেলের পারফরমেন্স দিয়েছে। মানে বাংলাতে ট্যালেন্ট আছে, তাদেরকে ইউজ করতে হবে। রুদ্রদা কি পারফরমেন্স দিয়েছে, আর এখানে সো স্টিলার হচ্ছে অমিত দা। অমিত দা যা পারফরমেন্স করেছে ভাই, মানুষটা আমি বলতে চাইছি না, মানে বলতে অনেক কিছু ইচ্ছা করছে, মানে আমি বলতে পারছি না। অমিত দা যেভাবে ডান্স করছে, যেভাবে সে নিজের এক্সপ্রেশন দিচ্ছে, যে নিজের মনের ভাব বোঝাতে চাইছে, যে নিজের রিভেঞ্জ নিচ্ছে, সেই জিনিসগুলো যেভাবে সেই ক্যারেক্টারটা করছে সেটা অসাধারণ। প্রত্যেকটা জায়গায় কাজ, ঋষভদার কাজ কত সুন্দর কাজ করেছে। কে বলেছে বাংলাতে ট্যালেন্ট নেই? কিন্তু তাদেরকে তো ইউজ করতে হবে। আপনি যদি তাদেরকে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখেন এবং একই ধরনের সিনেমাতে কাস্টিং করতে থাকেন তাদেরকে, তারা গল্পটা শুনে মনে করে ভাই আর তো নতুন কিছু করার নেই, অ্যাক্টরদেরকেও তো নতুন কিছু করার জায়গা দিতে হবে। এখানে জায়গা পেয়েছে, তারা ফাটিয়ে দিয়েছে। এখানে যে ডায়লগ গুলো আছে সেগুলো একটা মিম মেটেরিয়াল। দেখবেন কিছুদিন বাদে বাদে দেখবেন ফেসবুক, ইনস্টাতে ওগুলো নিয়ে মিম হবে, এরকমই ধরনের ডায়লগ রাখা। একটা জায়গায় রুদ্রদা বলছে যে এই এর একটা বিয়ে দিলে খুব ভালো হয়, তাই না? কিন্তু পাত্রী পাবো কোথায়? এই মানে এই যে ডায়লগটা বলছে তার আগে একটা ঘটনা ঘটছে, তারপর সেই এই ডায়লগটা আসছে, এবং এই ডায়লগটা যখন আসছে ইম্প্যাক্টটা 1000 গুণ বেড়ে যাচ্ছে। অনেকদিন বাদে একটা সিনেমা দেখলাম, যেই সিনেমাটা না সিনেমা হলের সমস্ত দর্শককে একটা পরিবারের মধ্যে আবদ্ধ করেছে। ধরুন আমার পাশে একটা লোক বসে আছে, আমি তো তাকে চিনি না, জানিও না, আমি সিঙ্গেল টিকিট কেটেছি, আমি দেখতে গেছি, সেও সিঙ্গেল টিকিট কেটেছে, দেখতে গেছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় যখন হাসির মোমেন্ট আসছে, যখন অ্যাকশন হচ্ছে, তখন তার যে রিয়াকশন, আমার যে রিয়াকশন, সে মানে মানে লিটারালি যে আরে ভাই দেখেছো এরপরে এটা হবে, মানে সে আমাকে চেনেও না হয়তো, কিন্তু আমি আর সে সেই জিনিসটা নিয়ে কথা বলছি। এই জিনিসটা বাংলা সিনেমাতে লাস্ট কবে দেখেছিলাম আমার মনে পড়ে, আমি দেখিও নি এরকম ধরনের জিনিস। সেই জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে অ্যাডাল্ট্রি আছে, স্ল্যাংস আছে, আননেসেসারি নয়, সেগুলো স্ক্রিপ্টের দরকার, সেগুলো স্ক্রিপ্টের ডিমান্ড ছিল, তাই আছে। এটা ওই আগ্রার মতো সিনেমা নয় যে যেখানে অ্যাডাল্ট্রিটা দরকার নেই কিন্তু অ্যাডাল্ট্রিটা দেওয়া হয়েছে, না। এখানে কমেডি, ডার্ক কমেডি যেভাবে ইউজ করা হয়েছে সেটা অসাধারণ। এই সিনেমাটা দেখার পর মাংস খেতে আপনার একটু প্রবলেম হতে পারে। আমি এর আগে যখন রিভিউটা করেছি, কুইক রিভিউ, সেখানেও বলেছি যে কেন আমি বলছি আপনি সিনেমাটা তার জন্য আপনাকে দেখতে যেতে হবে। এটা আপনি ঘরে বসে বসে জানতে পারবেন না, আপনাকে দেখতে যেতে হবে যে এই সিনেমাটার মধ্যে কি আছে। এই সিনেমাটা সাহসী একটা কাজ, এই সিনেমাটা নতুন কিছু করার চেষ্টা, এই সিনেমাটা বাংলার দর্শককে নতুন কিছু দেওয়ার চেষ্টা, বাংলার একটা নতুন চ্যাপ্টার শুরু করা, যেখানে বাংলা এক গদ্ধরা কাজ হচ্ছে, যেখানে বাংলার দর্শকরা জাস্ট মুখে একটাই বুলি আওড়াচ্ছে যে আমরা ভালো বাংলা সিনেমা তো দেখতে পাচ্ছি না, এবং সত্যি কথা পাচ্ছি না তো দেখতে। সেখানে এই সিনেমাটা আমাদেরকে ভালো কিছু প্রোভাইড করছে। এটা দেখুন, গিয়ে দেখুন এবং দেখে বুঝতে পারবেন যে আমরা অন্য ইন্ডাস্ট্রির সিনেমাদেরকে না মাস্টারপিস বলতে খুব ভালোবাসি, আমিও বলি, কারণ তারা সেরকম ধরনের সিনেমাই বানায়, সেটা সাউথ হোক, হলিউড হোক, অন্য যে কোনো ইন্ডাস্ট্রির হোক, আমরা বলি ভাই মাস্টারপিস কি বানিয়েছে। এই সিনেমাটা দেখে আসার পর আপনি বলবেন যে ভাই বাংলারও তো এটা মাস্টারপিস। এটাও সেভাবেই সেলিব্রেট করা উচিত যেভাবে আমরা অন্য ইন্ডাস্ট্রির অন্য কোনো সিনেমাকে সেলিব্রেট করি, কারণ এই সিনেমাটা বারবার তৈরি হবে না। বাংলা ইন্ডাস্ট্রিকে এবার ভাবতে হবে যে আমি কি করব, আমি কি এরকমই সিনেমা বানাবো চার দেওয়ালের, নাকি আমি এরকম ধরনের মানুষদেরকে সুযোগ দেব যারা অ্যাকচুয়ালি সুযোগটা নিচ্ছে এবং সেটা সদ্ব্যবহার করতে পারছে। প্রথম থেকে শেষ অব্দি সিনেমাটা আপনাকে এন্টারটেন করে, সিনেমাটা আপনাকে বোঝায় যে আপনি কোন জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোন ক্যাওসটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোন রনেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এখানে যে সিকোয়েন্স, বাংলার দর্শক এটাকে কিভাবে ডাইজেস্ট করবে আমি জানি না। এবার দেখুন, আমরা ভায়োলেন্স অলরেডি দেখে ফেলেছি, তো এখানে সেই লেভেলের ভায়োলেন্স আছে,
বাংলা সিনেমাতে এরকম ধরনের ভায়োলেন্স, এরকম ধরনের রনেস, এত সুন্দর, এত ভালোভাবে পাল্প জনরাটাকে ইউজ করা হয়েছে, এত ভালোভাবে এই গল্পটাকে বলা হয়েছে, লাস্টের টুইস্ট অ্যান্ড টার্ন সেগুলো ওয়ার্ক করে, মানুষকে হাসাতে পারে, মানুষকে অ্যাকশনে বা ভায়োলেন্সের যে সিন সেখানে মানুষকে আনকমফোর্টেবল ফিল করাতে পারে। পারফরমেন্সেস ভালো আপনি দেখতে পাবেন, ডায়লগ রাইটিং ভালো, প্রত্যেকটা সিন যেভাবে তারা সূক্ষ্মভাবে ডিটেলে মেনটেন করেছে, তারা বাজেটের দোহাই দেয়নি, তারা চেয়েছে ইন্টেনশন ভালো নিয়ে কাজটা করতে। আবার বাংলা সিনেমা নিজেই প্রুভ করলো যে ভালো কাজ করতে বাজেট লাগে না, ভালো কাজ করতে ইন্টেনশন লাগে, এবং এই সিনেমাটা সেটা প্রুভ করে দেখিয়েছে। এরকম ধরনের যদি সিনেমা ব্যাক টু ব্যাক হতে থাকে, আমি আপনাকে হলপ করে বলতে পারি, আপনি 2 বছর সময় দিন, বাংলা সিনেমাকে এরা কোথায় নিয়ে চলে যাবে আপনি নিজে ধারণা করতে পারবেন না। এই ছিল দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর রিভিউ। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি কি করছেন, যান সিনেমাটা দেখুন, এনজয় করে আসুন, 2.5 ঘন্টা মস্তি করে আসুন, যান গিয়ে দেখে আসুন, জাস্ট দেখে আসুন। মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি, আমার এত ভালো লেগেছে সিনেমাটা। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।